আসসালামু আলাইকুম, আমি তো রানা খান বলছি। আমাদের সঙ্গে রয়েছে একজন তো অতিথি, ওনার কাছ থেকে তো জেনে নিই ওনার তো চমু নামটা রহমত আলী। এবং উনি তো কোথায় থাকে সেটাও আমরা তো একটু তো জেনে নিই। কুটরিজার গ্রামে থাকি আমি। অবশ্যই তো তিনার তো ডায়াবেটিস ছিল, এখন ওনার তো কোনো তো ডায়াবেটিস নেই। তো ওনার তো এই তো লাইফস্টাইলে আসার আগে ওনার তো কীরকম লাইফস্টাইলে ছিল সেটাও আমরা একটু তো জেনে নিই। ও, প্রথমতে আমার শরীরটা অনেক দুর্বল লাগতো, আর সুগার 300-এর উপরে থাকতেই সবসময় থাকতো। কিন্তু এখন এই লাইফস্টাইল ফলো করে আজকে পিপি জোখা হয়েছে 116। আজকে মোটামুটি 4 মাস হয় আমি লাইফস্টাইলে ফলো করতেছি আর কি। তো এখন বর্তমান অনেক উন্নত, অনেক ভালো। ধন্যবাদ ওনাকে। ওনার কাছ থেকে আমরা আরেকটা বস্তু তো জেনে নিব যে ওনার এই লাইফস্টাইলে আসার আগে ওনার তো কয়টা তো ওষুধ চলছিল সেটাও একটু আমরা জেনে নিই। সুগারের ওষুধ রেগুলার চলছে 3 বিট, হয়তো ওষুধের নামগুলো মনে নাই আমার। 3 বিট চলছে, সকাল বিকাল দুপুর। ওগুলো আমি খাইয়ে থাকতাম, রেগুলার কন্টিনিউ খাইয়ে থাকতাম। কিন্তু খাওয়ার পরেও যখন লাস্ট যোগলাম 371 ছিল আমার। তারপর থেকে আমি লাইফস্টাইল ওনার আন্ডারে লাইফস্টাইল ফলো করা আরম্ভ করলাম। আর এখন আজকে দীর্ঘ 3.5 মাস পর 3.5 মাস পর আজকে যোগ হইল পিপি 116। তো বিনা ওষুধে আমি এখন কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খাই না, এইভাবে চলছে আর কি। আরেকটা বস্তু ওনার কাছ থেকে আমরা তো জেনে নেব যে ওনার এই লাইফস্টাইলে আসার আগে ওনার শরীরটা কীরকম ছিল, আর এই স্টাইলে এই তো লাইফস্টাইলে আসার পর ওনার তো শরীরটা তো কীরকম হয়েছে সেটাও আমরা একটু তো জেনে নিই। হ্যাঁ, শরীরটা অনেক দুর্বল লাগতো আগে, হাঁটতে ইচ্ছা করতো না, হাড়টা কিরম কমজোরি লাগতো। এখন কিন্তু প্রায় 80% ভালো হয়েছে। আরও হয়তো কিছু লাইফস্টাইলে থাকতে হবে, কারণ আমার দীর্ঘদিনের সুগারটা মোটামুটি 26-27 বছর হয় সুগারের বয়স। এই হিসাবে হয়তো আরও কিছুদিন লাগবে একদম ক্লিন হইতে। হয়তো ফ্যাট এখনও আছে, টেস্ট করা হয়েছে, ফ্যাট এখনও আছে। এই হিসাবে আরও কিছুদিন চলছে আর কি। তো আমি এই জায়গায় একটা কথা তো বলতে চাই, ওনার যেটা তো টিজি ছিল, ওনার তো টিজি ছিল অ্যাকচুয়ালি 264। তো নেক্সট তো যখন তো 3 মাস পরে উনি তো টেস্ট করলো, তখন ওনার তো টিজি হয়ে গেছিলো 197। তো অনেকই কমছে ওনার টিজি। আর যদি কিছুদিন যদি উনি এই লাইফস্টাইলে যদি থাকে, অবশ্যই উনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। এবং ওনার জন্য আমরা তো অনেক তো দোয়া করব যাতে উনি তো পরিপূর্ণভাবে যাতে সুস্থ হয়ে যায়। ওনার কাছ থেকে আমরা আরেকটা তো কথা তো জানবো যে অবশ্যই উনি আগে তো ভাত রুটি ফল দুধ খেত, এখন হয়তো ভাত রুটি ফল দুধ খায় না। তো আগে যেরকম শরীরটা দুর্বল লাগতো ভাত রুটি খাওয়ার পরেও, এখন তো অবশ্যই আপনার তো দুর্বলটা কীরকম হয়েছে? না, এখন আমি ভাত রুটি তো আজকে 3.5 মাস হয় ভাত রুটি কিছুই খাই না। তবু আমার শরীরটা আগের থেকে অনেক সচ্ছল, মানে ভালো আর কি, অতটুকু আমি বলতে পারি। আর হাঁটাহুটা করতে অনেকটা ভালো লাগে, শরীরটা অনেক ভালো লাগে আর কি। তে কি বলবো আর, আমি তো জীবনের আশাই বাদ দিছিলাম, তবে এখন আরও কিছুদিন বাইসা থাকবো বলে ধারণা হয় এখন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওনার তো কথাটা যেন আল্লাহ অবশ্যই তো কবুল করে। তো এই জায়গায় ওনার তো বয়স 57।
57 ইয়ারের একজন মানুষ, সে এই লাইফস্টাইলে এসে আজকে সুস্থর পথে সে তো রওনা দিছে। অবশ্যই আমরা যদি চাই অবশ্যই আমরা সুস্থ হতে পারবো। উনি যেরকম করে লাইফস্টাইল ফলো করছে, আমি কোনোদিনও ভাবছিলাম না যে ওনার মতো মানুষ একজন তো এই লাইফস্টাইলে এসে সুস্থ হতে পারবো। ওনার তো মনের ইচ্ছা ছিল যে আমি সুস্থ হব। তো ওনাকে আমি ধন্যবাদ জানালাম, উনি এই জায়গায় এসেছে। তারপরেও আমি আরেকটা ধন্যবাদ দেব, উনি এই তো লাইফস্টাইলে এসে উনি অটুটভাবে তো রেখেছে। আর নিজেকে কোনো সময়ে উনি তো ভাবে নাই যে নিজে যে আমার হয়তো প্রথমে ওনার তো বহুত তো খারাপ লাগছে, সেটাও আমি জানি যে ওনার তো হাইপার ইনসুলিনিমিয়া ছিল। তো সেই জন্য ওনার তো বারবার তো ক্ষুধা লাগতো। তো সেই জন্য লাহে ওটা তো ঠিক হয়ে গেছে। এখন ওনার ওইরকম কোনো ক্ষুধা সুধা লাগে না। হয়তো যদিও লাগে, উনি ভাত রুটি ফল দুধ খায় না, সবজি টবজি খায়, ঘি খায়, কোল্ড প্রেস কোকোনাট অয়েল খায়। তো এগুলো উনি খায়। উনি খাওয়ার পর এখন হয়তো কয়দিন ধরে উনি অল্প অল্প করে ব্ল্যাক রাইস খাইতেছে। একটা কথা, যে আমার ব্লাড প্রেশার 190, 200 কখনো কখনো, তারপরে 160, 70 এরকম থাকতো রেগুলার বিপি। কিন্তু এখন দেখা গেল যে এই লাইফস্টাইল ফলো করার থেকে আজকে মোটামুটি 3 মাস যাবৎ একদম বিপি নর্মাল, কোনো সমস্যা নেই, ওষুধ ছাড়া সমস্যা হইতেছে না। জি ধন্যবাদ। আমি ওনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করব যে উনি যে আজকে যে এই জায়গায় তো এসেছে। তো আজকে ওনাকে আমি একটা তো বস্তু দিয়ে তো দাওয়াত করছি, সেটা হলো তো বিটকা বাস। দেখতে পাচ্ছেন এই জায়গায় আমাদের রয়েছে ভিট রয়েছে এবং তো পানি রয়েছে এবং হিমালয়ান পিঙ্ক সল্ট রয়েছে এই জায়গায়। আর এই জায়গায় আমরা তো কিছু তো সাবস্টেন্স পাবো, যেটা হলো বেটালাইন নামের সাবস্টেন্স। সেটা হলো অ্যান্টি ইনফ্লামেটরি, তার মানে আমাদের প্রদাহ আর উচ্চ রক্তচাপ কমিয়ে আনবে। এবং বেটালাইনে আরও কিছু রয়েছে, অ্যান্টি তো ক্যান্সার এজেন্সি রয়েছে এবং ওই জায়গায় রয়েছে অ্যান্টি হ্যাপাটাইটিক এজেন্সি, যেটা লিভারের উপর যখন ভাইরাল ইনফেকশন হয়ে যায় তখন অ্যান্টি হ্যাপাটাইটিক এজেন্সি তো কাজ করে। এই জায়গায় আরও তো রয়েছে যে 10টি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই জায়গায়। আরও এই জায়গায় তো আরও একটা তো রয়েছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যার নাম হলো গ্লুটামাইন। আর গ্লুটামাইনের তো কাজ অনেকগুলোই আছে। আমি ছোট্ট করে বলবো যে বুস্টিং আমাদের ইমিউনিটি সিস্টেমটা কি হবে, গ্রো হবে। তার মানে আমাদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা তো গ্রো হয়ে যাবে। আর এই জায়গায় আমরা নিয়েছি ভিট 100 থেকে তো 150 গ্রাম, আর হাফ লিটার আমরা তো পানি নিয়েছি, আর তো 15 থেকে 20 গ্রাম নিয়েছি হিমালয়ান পিঙ্ক সল্ট। তো অবশ্যই আমরা তো খেয়ে দেখবো, আর ওনাকেও আমি তো জিজ্ঞাসা করবো তো খাওয়ার পর তো কীরকম লাগলো। অবশ্যই খান আপনি। হয়তো স্বাদটা অতটুকু ভালো লাগবে না জানি, অনেক স্বাদ। তো দাওয়াত করলাম। টক টক লাগে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা যত তার মানে ম্যারিনেট হবে অতই তো টক হয়ে যাবে। তো এই জায়গায় কথা হলো যে যতদিন আমরা এভাবে রাখবো আমাদের ততই টক হবে। এটা যদি আমাদের যেটা রিয়াকশন আছে ওটা যদি স্টপ করাইতে চাই তো তাহলে আমাদের এটা ফ্রিজে রাখতে হবে। তো আজকের তো নয়, আমি এটা রাখবো আমি ফ্রিজে। আমার তো 3 দিন আগে তো বানাইছিলাম এটা, এখন এটা আমার তো তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা সেই জন্য খাইতেছি। আর এই জায়গায় আমি আরেকটা কথা বলতে চাই, এটা খাইলে কি হয়, এটার মধ্যে রয়েছে প্রিবায়োটিক। আমাদের পেটের ভিতর 40 লাখ কোটি ব্যাকটেরিয়া রয়েছে, সেগুলোকে কি করবে, প্রোটেক্ট করবে এবং ফিউল হিসাবে ওগুলোকে তো খাওয়াবে। আমাদের তো বিটকা বাসটায়
তো অবশ্যই যদি ফিউল হিসাবে যদি খাওয়ায় যদি তার মানে প্রোটেক্টও করবে, লগে তো খাওয়াবেও, তার মানে ভালো ব্যাকটেরিয়াগুলো গ্রো করবে এবং খারাপ ব্যাকটেরিয়াগুলোকে মারবে। তো ভালো ব্যাকটেরিয়ায় তো পেটটা আমাদের তো ভালো থাকবে, আর পেট যাগর ভালো রয়েছে তাগর অবশ্যই কোনো রোগই থাকবে না, আমি যতটুকু জানি। তো থ্যাংক ইউ আজকের জন্য এইটুকুই। আপনারা তো যত পারবেন এই ভিডিওটা তো শেয়ার করেন, আপনার এক শেয়ারের জন্য অনেক লোকের হয়তো মঙ্গল হতে পারে। তো ধন্যবাদ।